রায়ন আমাদেরকে ওভারটেক করলো না, আপনি ওকে ওভারটেক করুন তো। কেন করুন না স্যার। কেন পারু? নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে রায়ানকে ওভারটেক করতে যাবো কেন? আচ্ছা, এক্স্যাক্টলি তোমাদের মধ্যে কি হয়েছে বলো তো? আমি রায়ানকেও দেখছিলাম খুব ইরিটেটেড। এনিথিং রং? দেখো, আমি কিন্তু একটু আধটু হাঞ্চ পাই। আচ্ছা, কোথাও কি রায়ানের মনে হচ্ছে যে ও কি আমাকে নিয়ে জেলাস ফিল করছে? কোনোভাবে কি ভুল বুঝছে ব্যাপারটা? দেখেন স্যার, আপনি যখন আমাকে ভরসা করে পিসিমণির কথাটা বলতে পেরেছেন, মন খুলে জিনিসটা আমার সঙ্গে শেয়ার করেছেন, তখন আমিও আপনাকে রায়নের ব্যাপারটা বলতেই পারি। আসলে আমার আর রায়নের বিয়েটা না অ্যাক্সিডেন্টালি হয়েছিল। তখন আমরা কেউ কাউকে ভালোবাসতে পারি নাই। তবে আমি রায়ানকে আমি লাভ উইথ ইউ পারুল। আমি তোকে ভালোবাসি, কিন্তু বন্ধু হিসেবে। আচ্ছা, এই ব্যাপারটা, এরকম ভাবে ও তোমাকে কষ্ট দিচ্ছে, তাই তো? তাহলে ও ভালোটা কাকে বাসে? জানি না স্যার, তবে জানতেও চাই। ওকে, বাট রায়ান যদি তোমাকে ভালো নাই বাসে, তাহলে আমি হই বা যে কেউ হোক না কেন, ও কেন জেলাস ফিল করবে? স্যার, রায়ানের এই জটিল ব্যাপারে না আমি আর মাথা ঘামাতে চাই না। আমার কাছে এখন একটা সিম্পল ফান্ডা বটে কি, ও আমাকে বহুদিন ধরে জ্বালাইছে, তো ওই দৌড় করাইছে, এবার ওকে আমি জ্বালাবো। এখন আমার সময় বটে, আমি আপনাকে সামনে রেখে ওকে একটু জ্বালাবো। প্লিজ ডোন্ট মাইন্ড। না, ইটস ওকে, ইটস ফাইন। আসলে কি জানো তো পারুল, আমরা ছেলেরা খুব ইগোইস্টিক হই। মানে নিজেদের সবাইকে নিজের সম্পত্তি বলে মনে করি, ওই টেকেন ফর গ্রান্টেড। ভালোবাসবে না, অথচ অধিকার বোধ করাবে। অদ্ভুত ব্যাপার, বাট ইটস ফাইন। দেখো, কলকাতাতে আসার পরে তুমি আমার ফ্যামিলি হয়ে গেছো, তাই আমার কোনো ফ্যামিলি মেম্বারকে যদি কেউ জ্বালায়, তাহলে আমি তো তাকে জ্বালাবই। সো লেটস মেক আ ডিল পারু। আজ থেকে আমি তোমার খেলার পার্টনার। দেখো, এতক্ষণ ধরে তো রেসটাকে আমি ক্যাজুয়ালি নিচ্ছিলাম। কেন? উনি কি করেছিলেন? কি করেছিলেন মানে? কি করেননি সেটাই জিজ্ঞেস করুন। এই মানুষটা তো নিজে পাশে দাঁড়িয়ে থেকে সুবিনার হসপিটালের সমস্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছিলেন। ইন্স্যুরেন্স কি হবে না হবে সবটুকু ওই মানুষটাই সাহায্য করেছিলেন। উনি আমার পাশে দাঁড়িয়ে থেকে কনস্ট্যান্ট আমাকে সান্ত্বনা দিয়ে গেছেন। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একজন সাধারণ এমপ্লয়ির লিগে উনি এত কিছু করেছেন? না মানে, অফিসের অনেকের লিগে ওনার দমে ভাব, কিন্তু সেটা তো নিজের স্বার্থের লিগে। কাজ ফুরালেই বাজি যে মানুষ, সে হাসপাতালে এত টাইম ইনভেস্ট করেছে, এনাদের সান্ত্বনা দিয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্সও বের করে দিয়েছে। বাবা, এটাই তো গন্ডগোলের লাগছে আমার। এক মিনিট, কি নাম বললেন? হোপ কেয়ার না? লেট মি চেক। ওকে, নামটা শুনেই আমার মনে হলো যে এই নামটা তো আগে শুনিনি, তাই জন্য আমি একবার চেক করলাম। আর চেক করে যেটা পেলাম, আমাদের অফিসে যে হসপিটালের নামগুলো লিস্টে আছে, মানে যেগুলো মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় পড়ে, পিওর লাইফের এমপ্লয়িরা যেখানে ট্রিটমেন্ট পায়, সেই লিস্টের মধ্যে কিন্তু এই নার্সিংহোমের নাম ইনক্লুড করা নেই। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে সংযুক্তা সুবিনয় বাবুকে এই নার্সিংহোমে কেন অ্যাডমিট করেছে?
আপনি ঠিক করে চেক করেছেন স্যার? 100% ভালো করে চেক করেছে। আমাদের কোম্পানিতে যে 25টা হসপিটালের নাম লিস্টেড আছে তার মধ্যে কিন্তু নাম নেই। রায়, তাহলে আমাদের কোম্পানির আন্ডারে যদি 25টা হাসপাতাল এনলিস্টে থাকে, তাহলে ওর বাইরে অন্য কোনো নার্সিং হোমে ওই সুবিনয় বাবুকে নিয়ে যাওয়া হলো কেন? মা, এসব তো কিছু জানি না। মানে ওই ম্যাডাম আমাদের যা যা বলেছিলেন আমরা তো সেইভাবেই। রায়ান, ওই নার্সিং হোমের ডিটেলসটা চেক করতো। ওটা কার নার্সিং হোম বটে, ওটা আমাদের জানতে লাগবে। ইন্টারনেট তো বলছে এটা কোনো ডক্টর সায়ন লাহিড়ির নামে রেজিস্টার্ড করা নার্সিং হোম। সায়ন লাহিড়ী? রায়ান, তুই এক কাজ করতো, সোশ্যাল মিডিয়াতে ডক্টর সায়ন লাহিড়ী বলে ওই নামটা চেক করতো একবার।